এই কাজটা তো ভালো কাজ, এই কাজটা ভালো কাজ, করলে ক্ষতি কি, করলে সমস্যা কি? যেমন সুনানো ইবনে মাজাহ হাদিস নাম্বার 1239, আল্লাহর নবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কোন আল্লাহর ওলি যদি এসে বলে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কর, ভাই এটা পীর না শয়তান? আমি কিছু বললাম না, যা বললেন আপনি, আমি তো অপশন দিয়েছি। আমাদের সমাজে এই কালেমা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, এখানে যেমন যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না। আল্লাহ নবী বলে গেলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমাজে আমরা মাতব্বরি করে, মুন্ডলি করে, আমরা পীরের বুজুর্গি দেখিয়ে আমরা আল্লাহ নবীর দেওয়া বিধানকে, কালেমাকে আমরা কেটে একদম ছেটে দিয়েছি এবং দিন রাত আমরা এটাতে জিকির করছি। মনে রাখবেন দিন ইসলাম, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি কি বেজার? খুশি না বেজার? নবী যে দিন এনেছে এটা খুশি না বেজার? নবী যে সংবিধান আমাদেরকে দিয়েছে খুশি না বেজার? নবী যে আমল দিয়ে গেছে আমাদেরকে, এতে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? তো আল্লাহর নবী যা দিয়েছে এটাতে যদি সন্তুষ্ট হয়ে থাকি, তো মাতব্বরি মুন্ডলি করা দরকার কি? আল্লাহ কোরআনে বলছে মা তাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী তোমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তা নির্দ্বিধায় গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী তোমাকে যা দেয় নাই খবরদার ওই দিকে তাকাবে না, ওটাকে প্রত্যাখ্যান করো। ওটা যতই ভালো হোক না কেন ওটা বাদ দিয়ে দাও, ওই কুকুরের মতো লাল ফেলো না। এই কথাটুকু আমার শেষ অংশটুকু বললাম, যেটা নবী যা দিয়েছে এটাতে সন্তুষ্ট থাকতে হবে। সূরা হাশর আয়াত নাম্বার 7। কিন্তু আমরা নবীর এই কথাগুলোকে সে দাবি করি যে নবীকে আমরা ভালোবাসি, আমরা আশিকে রাসূল, আমরা নবীর জন্য জান দিতে পারবো। কিন্তু নবী যে আমলগুলো দিয়েছে আমরা সেই সুন্নাহ মেনটেন করে আমরা আমল করি না। আমরা করি কোনটা? পীর যা দিয়েছে সেটাকে নিয়ে আমরা মেতে আছি, আছি না নাই? ভাই রাগ করবেন না, একটা ছোট্ট ঘটনা পড়বো, রাগ করবেন না। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ নাম শুনেন নাই? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ মানে কথা বললে বুঝে নাই যে কার কথা বলা হচ্ছে, কার টোন। তো উনাকে একজন প্রশ্ন করেছিলেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে কি যাবে না? উনি বলেছিলেন যে আমি এই মর্মে কোনো হাদিস আমি পাইনি। উনি পাননি এটা তিনি বলেছেন। তো ভাই একজন আলেম কি সব কালেমা মানে সবকিছু হাদিস জানবেন? নিঃসন্দেহে জানবেন না। তো উনি উনার জ্ঞান মোতাবেক তিনি পাননি বলে দিয়েছেন। এখন হুজুরের মতো কি মিথ্যা কথা বলবেন? পাননি তবুও বলে দেন হ্যাঁ পেয়েছি, ভাই কথা বলতে পারে? উনি পাননি, উনি বলছেন পাইনি। এর চাইতে বড় ইনসাফ আর হতে পারে? এর চাইতে ইতিদাল আর হতে পারে? এর চাইতে ন্যায়নিষ্ঠতা আর হতে পারে? কিন্তু কিছু আলেম সমাজে বলছে দেখো আহলে হাদিস যারা আছে তারা কালেমায় বিশ্বাস করে না। ভাই বলছে না? বলছে তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাকে শিরক মনে করে। জি না, আহলে হাদিসরা এই কালেমাকে শিরক মনে করে না। আহলে হাদিসরা প্রতিদিন পড়ে। কেন? আহলে হাদিসের মসজিদ থেকে যখন আজান হয়, আজানও তো বলে, বলে কি বলে না? কথা বলেন। আচ্ছা এই বইটা আরেকবার দেখাবো, ক্যামেরাম্যান একটু উঠতে হবে। আচ্ছা এই বইটা বাংলাদেশের বিখ্যাত পীর চরমনাই পীর সাহেবদের প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, বাংলা মিল স্টোরস। আর বইটার নাম হচ্ছে আনিসুল আরওয়াহ, বাংলা মানে রুহের বন্ধু। কিসের বন্ধু? রুহের বন্ধু। বইটা লিখেছে কে? নাম দিয়েছে খাজা গরিবে নওয়াজ শাইখ মঈনুদ্দিন হাসান চিশতি রাহিমাহুল্লাহ। এটা অনুবাদ করেছেন কফিল উদ্দিন আহমদ চিশতি, সব চিশতি পরিবারের একদম। তো এই বইটাতে জাস্ট আপনাকে দেখাবো, আমরা যখন বলি আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথাগুলো বলা হয় তার সংক্ষিপ্ত জবাব এবং তাদের সম্পর্কে আমাদের জানা উচিত
যে পীর মুরিদির নামে কি চলছে সমাজে, বা জানার দরকার আছে না নাই? আমরা হয়তো তাদের ঘরে গিয়ে সরাসরি দেখতে পাবো না, কারণ যখন আমরা গেলাম তখন হচ্ছে এই কর্মগুলো করলো না। কিন্তু বই হচ্ছে এমন জিনিস যেখানে গোপন কথাগুলো মানুষ লিখে রেখে দেয়, তাই না ভাইজান? আর এই বই যদি আমাদের হাতে পড়ে যায় তাহলে বিপদ। কেননা পীর সাহেব যারা আছেন তারা বইগুলো লিখেছেন আমাদের পড়ার জন্য, মানুষকে জানানোর জন্য, তাই না? চলেন একটা ঘটনা পড়ি। ঘটনার আগে প্রথমে বলি, একজন বিখ্যাত সুন্নিদের আর চরমনে পীর সাহেবদের বড় আকাবের একজন পীর ছিলেন কয়েকশো বছর আগে। তার নাম হচ্ছে আবু বকর ইবনু শিবলি রহিমাহুল্লাহ। কি নাম বললাম? শিবলি। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে সবাই ছিলেন, গরিবে নেওয়াজ বলা হয়, সবাই চেনেন। এখন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কাছে নাকি একজন ব্যক্তি মুরিদ হতে এসেছে। কি হতে এসেছে? মুরিদ মানে বোঝেন তো, বোঝাতে হবে না, মুরিদ হতে এসেছে। আমি যদিও বিশ্বাস করি না যে মঈনুদ্দিন চিশতি এসব কাজ করতে পারে, বরং এসব ভণ্ড মুরিদ যারা তারা তার নামে মিথ্যা কথা লিখে রেখেছে। মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ অনেক বড় মাপের বিদ্বান আলেম, যিনি গোটা ভারত উপমহাদেশে তিনি ইসলামের খেদমত করেছেন। তার নাম ভাঙিয়ে ব্যবসা করার জন্য এইসব ভণ্ড মুরিদরা পীরের ব্যবসাকে টিকে রাখার জন্য এইসব কথা লিখে রেখেছে। আজ যদি বলেন যে না আমি মিথ্যা কথা বলছি, চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ দিয়ে যাব। কি লিখছে দেখেন। একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসেছেন বায়াত হওয়ার জন্য, যে শেখ আমি আপনার কাছে বায়াত হব। ভালো কথা, সমস্যা নেই। তিনি ইরশাদ করলেন বসো, মানে তিনি বললেন বসো। সে বসে পড়ল এবং দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে ওই মুরিদ যখন বলছে যে আমার খুব ইচ্ছা শেখ পীর সাহেব, আমি আপনার কাছে একটু বসবো, দু চারটে কথা বলবো, আর আপনার কাছে আমি বায়াত নিব, এটা মুরিদের ইচ্ছা, বায়াত হতে গিয়েছে। আর কি বলছেন দেখেন, তিনি তখন অন্তত খুশি হয়ে বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই, এবং পীর সাহেব তখন আপনার প্রত্যেকটা কথা গ্রহণ করব। কথা তো বুঝতে পেরেছেন? এবার দেখেন কি বলছেন, ভয়ঙ্কর কথা। এবার বলছেন সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। হযরত আবু ইউসুফ চিশতি রহিমাহুল্লাহ ইরশাদ করলেন তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। এখানে টুইস্ট আছে একটু। পীর সাহেব যখন মুরিদকে বলছে নিঃসন্দেহে তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো, জিজ্ঞাসা করছে প্রশ্নবোধক। মুরিদ তখন বলছে জি হ্যাঁ তাই তো পাঠ করি। এরপর কি বলছেন দেখেন, খেল শুরু। এবার তিনি বলছেন কিন্তু আজ এ কালেমার পরিবর্তে, পীর এবার মুরিদকে বলছে এবার এ কালেমার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। ভাই চুম করবেন, এ বই কিন্তু বাংলাদেশের ভাই, এটা উর্দুতেও আছে, এটা উর্দুতেও আছে। যখন আমি দেখলাম বাংলা অনুবাদ হয়ে গেছে তাই বাংলাটা নিয়ে আসলাম। হাস্ত বাহেস্তের 255 নম্বর পৃষ্ঠাতে এই মাসালাই লেখা আছে, এই কথা লেখা আছে। ফাওয়াইদে ফাওয়ায়েদ উর্দু নুসখা 253 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা আছে। আর এটা হচ্ছে ফাওয়াইদে সালিকিন 146 নম্বর পৃষ্ঠা, সরমনাই পন্থীরা এটাকে অনুবাদ করেছে উর্দু থেকে বাংলাতে। এখানে কথা কি বুঝতে পারছেন না? এটা উর্দু বই বাংলাতে অনুবাদ করেছে, আমাদের পীর সাহেবরা করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ নাকি তার মুরিদকে বলছে তুমি তো প্রতিদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাই না? বলছে জি হ্যাঁ এটাই পাঠ করি। তখন বলছে আজকে এই কালেমা পড়তে হবে না, আজকে মুরিদ হতে এসেছো, তুমি পাঠ করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলে নাউজুবিল্লাহ। ভাই এর চাইতে দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিথ্যা কথা কিছু হতে পারে? আমাদেরকে বলে আমরা নাকি কালেমা মানি না। আপনারা অভিযোগ করে বলছেন আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছে কালেমা নাকি খুঁজে হাদিসে পায় নাই। তো একজন আলেম পায় নাই, তিনি স্বীকার করেছেন তিনি পায় নাই, কিন্তু এর কারণে আব্দুর রাজ্জাকের উপরে কোনো ফতোয়া জারি হবে না, তার জ্ঞান নেই সে বলেনি। সেই বুখারী হাদিস 6114 আল্লাহ নবী বলেছেন বললে ভালো বলো, না হলে চুপ থাকো। উনি জানেন না, উনি স্টপ আছেন।
কিন্তু আমার প্রশ্ন এইটা, পৃথিবীর কোন মানুষ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তে চিশতি রাসূলুল্লাহ পড়ে, এই ব্যক্তি মুসলমান না কাফের? এই মুসলমান থাকবে না বেঈমান হবে? আর এই বইটা শুধুমাত্র এক চরমনাপন্থীর নয়, এটা এমন এক বই, এটা দেওবন্দিরাও মানে, বেরলভীরাও মানে, বাংলাদেশের সুন্নিরাও মানে, চরমনায় পীরও মানে, মানে গোটা বাংলাদেশের যতগুলো ফিরকা আছে সবগুলো এই বইটাকে মানে এবং মনে করে আল্লাহর ওলির বই। এখন বলেন তারা পড়ছে চিশতি রাসূলুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এদেরকে যে হক পাবেন যারা নবীর কালেমা অস্বীকার করতে বলছে, কেন? কারণ পীর মুরিদের সম্পর্ক কি হবে, মানে পীর যা বলবে তাই পড়তে হবে, যা বলবে তাই করতে হবে, চাই কোরআনে থাক আর না থাক, চাই কোরআনের বিরুদ্ধে যাক আর কোরআনের পক্ষে থাক। পীর বলেছে তুমি এখন ভেড়া, ওইভাবে আমল করতে থাকো। মুরিদ মানে ভেড়া, মুরিদ মানে বলদ। কথা বুঝতে পারলেন না ভাই? মুরিদ তারাই হয় যারা বলদ হয়, কারণ পীর যা বলবে তাই করতে হবে। তার জন্য এখানে চিশতি রাসূলুল্লাহ পড়তে বলছে। মুরিদ দেখেন কি করছে আবার, এখন মুরিদেরও তো থাকতে পারে, দূর এটা কি বলে রে, চিশতি রাসূলুল্লাহ মানে আমি নবীর মুরিদ, আমি নবী হচ্ছে আমার রাসূল, আর আমাকে পড়তে বলে। এখন কি পড়ছে দেখেন, তিনিও তাকে সঙ্গে সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন। মুরিদও মুরিদ, এই বলেছি মুরিদ না বলদ, এটা হচ্ছে বলদ। মানে যা বলবে এখন গৃহস্থ যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। এটা মনে করছেন আমি কঠিন করে বললাম, যে আমি কঠিন করে বলিনি, আসলে তাদের চরিত্র এমন, মানে তাদের সিলসিলা বা এই যুগ জায়গাটা এমন যে পীর যা বলেছে তাই মেনে নিতে হবে। আচ্ছা আরেকটা প্রমাণ দিই, এই বইটা হচ্ছে স্বয়ং পীর সাহেব চরমনে পীরেরই লেখা, এই বইটা স্বয়ং পীর সাহেবেরই লেখা। কার লেখা? স্বয়ং পীর সাহেবের। বইয়ের নাম দিয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী, দ্বিতীয় খণ্ড। এটা প্রকাশ করেছে মাহমুদ পাবলিকেশন এবং পরিবেশনায় আল ইসহাক পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা 1100। আমার বই নাকি? আমার কষ্ট একটাই যে বইগুলো টাকা দিয়ে আমি কিনি, সময় ব্যয় করে পড়ি আর আপনাদের সামনে বলি। আর কেন করি? কারণ আপনাদের পীর সাহেব তিনি নিজেই বলেছেন, তিনি বলেছেন যে বাবারে আমি 27 খানা বই লিখে গেলাম। পীরের কটা বই আছে? পীরের 27 খানা বই আছে। ভেদে মারফত পৃষ্ঠা নাম্বার 94 লিখেছেন, 27 খানা বই আমি লিখে গেলাম। আমার বলদ তথা মুরিদ তোরা পড় আর জান্নাত একদম ডাইরেক্ট ঢুকে পড়। তা আমি ভাবলাম যে পীর সাহেব যখন জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে, বইয়ের দাম মাত্র 250-300 টাকা, তো 300 টাকা যদি জান্নাতের রাস্তা পাওয়া যায় তো কেন কিনবো না? 30 লক্ষ টাকা দিয়ে মানুষ দুনিয়ার জমি কিনতে পারে, 300 টাকার বই কিনতে পারবো না? আচ্ছা এখানে পড়বো। আচ্ছা এখানে তো একটা ঘটনাই পড়ি, সে হচ্ছে আশেকে মাসুক। এটা চরমনে পীরের লেখা। কার লেখা? চরমনে পীরের লেখা একটা বই, এর মধ্যে আছে, তার নাম হচ্ছে আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক, পৃষ্ঠা নম্বর 35। কত নম্বর পৃষ্ঠা? আবার বলেন, মুখস্থ করেন। আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 35। এখানে আছে যারা হচ্ছে মুরিদ তারা হচ্ছে বলদ। আচ্ছা এবার কি লিখছে, এবার ডিটেল পড়ি। এটা ছিল ভূমিকা। এটা কি ছিল ভাই? আমি কিন্তু বলছি না, আমাকে যেন বলিয়েন না যে আমি সমালোচনা করছি। আমি কারো সমালোচনা করছি? পীর সাহেব নিজে বই লিখে গেছে, বাবা 27 খানা বই পড়, মানুষকে বল আর জান্নাতে লইয়ালে। তো আমি তো ওই কাজই করছি, পীরের আদেশ পালনই করছি। তো আমার চাইতে ভালো মুরিদার কাকে পাবে? আচ্ছা দেখেন কি লিখছে। আর কেউ যদি মনে করেন মিথ্যা কথা বলছি, আমি আলোচনার পরে 30 মিনিট সময় দেবো প্রশ্ন উত্তর। কয় মিনিট? 30 মিনিট। সেই সময় যে কোনো বিষয় আমার প্রত্যেকটা কথার উপরে চ্যালেঞ্জ করতে পারেন। আমি এখানে দলিল দেখাতে বাধ্য, আমি দেখিয়ে যাব, নচেত স্টেজ থেকে নামতে দিবেন না আমাকে। ঠিক আছে? আচ্ছা কি বলছেন?
পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন। পীর সাহেব লিখছেন এখানে, বলছে পীর সাহেব কেবলা যখন যে আদেশ করবে একজন মুরিদ কোন রকম কিলোকাল মানে আপত্তি না করে নির্দ্বিধায় তা মেনে নিবে। ওই জন্য তো চিস্তি রসুল্লাহ পড়তে বলেছে, পড়ে দিয়েছে, কোনো আপত্তি করা যাবে না, কোনো আপত্তি করা যাবে না। এখন কতটুক সীমা, কত দূর পর্যন্ত মানতে হবে সেটা বর্ণনা করছে। দেখেন কি বলছে এবার, একদম 6 মারবে এখানে। এবার দেখেন, বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে কি এটুক তো সবাই জানেন। কে কে খান একটু হাত তোলে, আরে কে কে খান বলেন না রে ভাই, কেউ খান না? আচ্ছা ঠিক আছে, না খান সেই ভালো। বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব মানে মদ, মদের দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলছে পীর যদি কোনো আদেশ করে কোনো আপত্তি ছাড়া মেনে নিতে হবে। এমনকি পীর যদি বলে যে আমার বলদ মানে মুরিদ, ভাই আমি কিন্তু মুরিদ বলবো না, বলদ বলবো, বুঝতে পারলেন না ভাই, যে আমার বলদ, তুই যাই নামাজ যেটা আছে নামাজ পড়বি, তুই যাই নামাজকে আগে মদের মধ্যে চুবিয়ে নে, চুবানোর পরে দাঁড়িয়ে তুই নামাজ পড়বি। পীর যদি আদেশ করে তবু মুরিদকে এটা করতে হবে, যদি মুরিদ না করে তার মুরিদই টিকবে না, কেটে যাবে। এরপরে কি বলছে দেখেন, এগুলো আমার ব্যাখ্যা না, উনি লিখে দিয়েছেন। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, ওদের পীর সাহেব যদি এমন কোন হুকুম দেয় যা প্রকাশ্য শরীয়ত মানে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, কোরআন হাদিস বলছে না জায়েজ আর পীর বলছে জায়েজ, মানে এমনও যদি ফতোয়া দেয় পীর সাহেব আদেশ করে, এখন পীর কি বলছেন, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। এখন বলেন তো এই বলদ গুলোর কাছে আর কিছু আশা করা যায়? সত্য আশা করা যায়? যারা প্রকাশ্যে বলছে যে পীর যা আদেশ করবে সেটা যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে চলে যায়, যদি যায় নামাজকে একদম মদের মধ্যে চুবিয়েও নামাজ পড়তে বলে তবুও মুরিদকে পড়তে হবে, যদি না পড়ে তাহলে মুরিদই টিকবে না। ভাই এদের কাছে সত্য পাওয়া যাবে? এদের কাছে হক পাওয়া যেতে পারে? ভাই বই কিন্তু তাদেরই লেখা, এটা কোনো ভণ্ড দেওয়ানবাগির পীর, দেওয়ানবাগির নয়, এটা মাঝভান্ডারির নয়, বাংলাদেশের সবচাইতে একদম হাক্কানি পীর, মানে একদম হাক্কানি পীর। যেমন ধরুন পীর কথা বলেন, তাদের হাক্কানিদের যদি অবস্থা হয় তো বাতিলগুলোর কি অবস্থা? যদি হাক্কানি পীরের যদি কিতাবে এইসব কথা লেখা থাকে তো যারা বাতিল তাদের কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা পয়েন্ট দেব, আমার একটা আলোচনা নিয়ে আমি খোঁজ খবর পেলাম যে আমি একটা আলোচনাতে বলেছিলাম, যদিও আলোচনাটা অনেক লম্বা ছিল, বিভিন্ন নবী রাসূল কেন্দ্রিক আলোচনা করছিলাম যে ইহুদিরা কিভাবে ধ্বংস হলো তার ইতিহাস। তো আমি একবার আলোচনা করতে করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বংশের মধ্যে সবচেয়ে বেশি নবী এবং রাসূল পাঠিয়েছেন তারা কারা? আমি বলছিলাম ইহুদি এবং খ্রিস্টানদের কাছে, বনি ইসরাইলদের কাছে। যে নবী মূসা তিনি কোথাকার? এসেছেন ইহুদি খ্রিস্টানদের জন্যই। নবী দাউদ তিনি ইহুদিদের জন্য এসেছিলেন। নবী সুলাইমান তিনিও ইহুদির জন্য এসেছিলেন। তো আমি এই কথা বলতে গিয়ে বলেছিলাম যে নবী ঈসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, মানে এরকম লিস্ট একটা দিয়েছিলাম। কিছু কিছু মানুষ এসে তখন বলছে দেখো 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 নবীদেরকে ইহুদি বলছে, যারা ইহুদি করছে তারা জাত মাতাল। আমি এই কথা বলিনি, আমার আলোচনায় ছিল যে ইহুদিদের ধ্বংসের কারণ, যে এইসব বদমাশ গুলো কেন ধ্বংস হয়ে গেল। এতগুলো নবী পেয়েছে তারা, এতগুলো রাসূল পেয়েছে, এত আসমানি কিতাব পেয়েছে, আল্লাহ এত তাদেরকে নিয়ামত দিয়েছিল, তারপরে বলদ গুলো কেন ধ্বংস হয়ে গেল। এটা আমি বলছিলাম, আলোচনা করছিলাম। তখনই আলোচনা করতে গিয়ে বলছিলাম যে ইহুদিদের কাছে তওরাত এসেছিল, খ্রিস্টানদের কাছে ইনজিল এসেছিল, বা কাদের কাছে এসেছিল কথা বলেন?
এরা ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, বনি ইসরাইলদের কাছে এসেছেন, আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরে বলদগুলো ভ্রষ্ট কেন হলো ইহুদিরা, আমি সেটা আলোচনা করছিলাম। ওই আলোচনার কিছু অংশ নিয়ে বলছে, দেখো এই বক্তা নবীদেরকে ইহুদি বলছে। আচ্ছা চলেন, আমি তোমার টিট ফর ট্যাট দিতে একটু বেশি পছন্দ করি, মানে আমাকে তুমি যেইভাবে মাপবো আমি তোমাকে সেইভাবে মাপবো। তুমি যদি আমাকে একটু কমচি দিয়ে খোঁচা দাও, তোমাকে ওটা বাঁশ ঝাড় দিয়ে দেবো। আচ্ছা দেখেন, এই বইটা হচ্ছে আমাদের চরমনের পীর সাহেবের বই, মিডিয়া। বইয়ের নাম আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক। পৃষ্ঠা নাম্বার 91। কত নম্বর পৃষ্ঠা? আবার বলেন, আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 91। পীর সাহেবের বাণী শোনেন। আচ্ছা কি বলছেন দেখেন, পীর বলছেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকেই চিনি না। মানে বলতে চাচ্ছে পীর সাহেব যখন মুরিদ মানে বলদ যখন পীরের কাছে বায়াত নিয়ে নিবে আর জিকির করে করে ফানাফিল্লাহ হয়ে যাবে, বাকাবিল্লাহ স্তরে চলে যাবে, তখন কেমন হতে পারে সেটাকে বলছে দেখেন। বলছে, হে মুসলিম ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না, আমি যে কে তাহাও জানি না। পীর সাহেব এখন নিজেকে চিনতে পারছে না যে উনি কে। পীর সাহেব নিজেকে জানতেও পারছে যে আমি কে। এরপর বলছে, আমি কি জাতি, মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী, তাহাও বলতে পারি না বাছা। পীর সাহেব বলছে, মানুষ যখন একদম জিকির করতে করতে ফানাফিল্লাহ হয়ে যাবে, বাকাবিল্লাহ হয়ে যাবে, তখন দেখবেন না এমনি সামেনাকে উঠে উল্টো ডিগবাজি মারে, লুঙ্গি টুঙ্গি খুলেও ফেলে, ভাগ করে উঠে এসে চুম্মু করে দেয়। বক্তাকে ভাই দেখেন না, মানে বলছে মানুষ যখন একদম পীরের এই তরিকায় চলে যাবে, জিকির করবে, জিকির করতে 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 একদম নিজের অস্তিত্বে ভুলে যাবে। সর্বরে পীর সাহেব এই অবস্থায় গিয়ে তিনি তখন বলছেন যে, বাছারে আমি যে কি আমি নিজেই চিনি না, আমি যে কি আমি নিজেই জানি না। ভাই এই অবস্থা কখন হয়? যখন মাতাল হয় তখন হয়। এরপর বলছে যে, আমি মুসলমান না ইহুদি। পীর সাহেব বলছে, আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী, আমি নিজেই জানি না, আমাকে ইহুদি বলে। এটা কি পীর কি বলে? পীর নিজে ইহুদি না খ্রিস্টান না মুসলমান তিনি নিজেই জানে না। অথচ আল কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 102 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হও। মানে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর পীর নিজেই জানে না সে ইহুদি না সে খ্রিস্টান না সে মুশরিক হিন্দু। কথা বুঝতে পারছেন না ভাইজান? তা আমি আগে বলেছি, আমাকে কেউ যদি একটু কমচি দিয়ে খোঁচা দেয়, তাকে গোটা বাঁশ ঝাড়টাই দিয়ে দিই। আবার অনেকে বলতেন যে, রুহুল আমিন ভাই মুসলমানদের মধ্যে ফিতনা করছেন কেন কথাগুলো বলে? ভাই বলতে পারেন অনেকে এই অভিযোগগুলো করে যে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। আমি আগে বলেছি যে কোরআন হাদিস মানুষ গ্রহণ কেন করছে না? এরকম নোংরা বস্তা পচা নোংরা আকীদা গোবর যদি এই মুরিদের মাথার মধ্যে আগে থেকে ঢুকিয়ে রাখে, কোরআনের আর ঢুকবে না। যাদেরকে আগে শেখানো হয় যখন বায়াত হতে যাবে যে পীর যা বলবে তাই মানতে হবে, যে জায়নামাজে একদম মানে মদ দিয়ে যদি চুবিয়ে দেয় তবুও তোকে মানতে হবে, যদি পীর এমন কথা বলে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে তবুও তোকে মানতে হবে, কোনো আপত্তি করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। যাদের মাথাতে আগে এইভাবে ব্রেন ওয়াশ করে নিয়েছে তাকে কোরআন ঢুকানো সম্ভব? আর তার পীর তো বলে দিয়েছে যে কোরআনের বিরুদ্ধে গেলেও পীরের কথা মানতে হবে। এরা সত্য গ্রহণ করবে? কথা বলেন, আর সত্য গ্রহণ করবে না। এখন নবী যতই বলুক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরি, এটা হচ্ছে উত্তম জিকির, কিন্তু তারপরেও নবীর কথাকে উপেক্ষা করে এই বলদগুলো ইল্লাল্লাহ জিকিরই পড়বে। এই জন্য যুক্তি দিবে অনেক রকমের যুক্তি, যে কেন কোরআনে ইল্লাল্লাহ জিকির নেই, কোরআনে ইল্লাল্লাহ শব্দ নেই,
এটা করলে এটা কেন করা যাবে না, এই গ্রামারের আলোকে জায়েজ, ওই নাহুর আলোকে জায়েজ, এই সরফের আলোকে জায়েজ। ভাই বলে কি বলে না? আরে বেটা তুই জায়েজ করতে আসছিস কেন? নবী বলছে আফজালু যিকরি, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুই জায়েজ নিয়ে ব্যস্ত আছিস। আশ্চর্য তো, নবী একটাকে বলেছে তুমি টুকরা করেছো, ছোট করে দিয়েছো। একজন বলছে যে হ্যাঁ ইল্লাল্লাহ জিকির কেন পড়া যাবে না? পড়া যাবে। বলছে দলিল কি? উনি বলছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 2910 ফাজিলে কোরআন অধ্যায়। আল্লাহ নবী বলছেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে কি পাবে? 10টা করে নেকি পাবে। কেউ যদি 2টি হরফ পড়ে 20 নেকি, 30 পড়লে 3 পড়লে 30 নেকি। এই হাদিস মাশহুর হাদিস না, সবাই জানি। তো মুরিদ তথা বলদ তখন বলছে অতএব যদি কোরআনের কেউ একটা হরফ পড়ে 10 নেকি। এখন বলেন তো ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে না নাই? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দেখো সূরা বাকারা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসির মধ্যেও আছে। বলছে এই দেখো ইল্লাল্লাহ শব্দ আছে। এখন কোরআনের এক অক্ষর পড়লে যদি 10 নেকি হয়, তো ইল্লাল্লাহ শব্দ তো কোরআনেই আছে, এখন পড়লে কেন নেকি হবে না বাবা? এটা বলদের যুক্তি। এটা কার যুক্তি? নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পীর বলেছে শুধু ইল্লাল্লাহ পড়ো। এখন নবীর কথা বাদ দাও, যত যুক্তি দরকার গোবর পচা গালা সব নিয়ে এসে পীরের পক্ষে লাগাও, নবীর পক্ষে থাকবে না। আবার তারা বলে আমরা নবীর পক্ষের লোক। বেটা তুমি চিটিং বাজ, তুমি পাক্কা চিটিং বাজ। নবীর পক্ষে হলে তুমি এত তোমার ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ প্রমাণ করার জন্য এত বাহাদুরি করতে না। এক কথা বলতে আমার নবী বলেছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই উত্তম, এটাই জায়েজ, এটাই অবধারিত। এর বিরুদ্ধে যত যুক্তি তথ্য প্রমাণ আসুক না কেন সব মারদুদ, সব বাতিল। এক কথা তুমি বলে দিতে। এখন বলছে দেখো ইল্লাল্লাহ কোরআনে আছে, এখন কোরআন পড়লে তো 10 করে নেকি হয়। অতএব ইল্লাল্লাহ জিকির করলে জিকির অবশ্যই হবে, কেন কোরআন তো জিকির। সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণ করব। আর কোরআনের 2টো আয়াত নিয়েছে। এক, যে কোরআনের নাম জিকির। 2, হাদিস একটা হরফ পড়লে 10 নেকি। 3, সূরা বাকারার 255 নম্বর আয়াতে ইল্লাল্লাহ শব্দ আছে। এবং 3 প্রান্ত 3টে জিনিস নিয়ে এসে হুজুর এখন ইঞ্জিনিয়ারি হয়ে একটা জিকির আবিষ্কার করে দিল। আছে না ভাইজান? এখন আমি তখন ভাবছি যে এই ব্যাপারটাকে উত্তর দিতে হয়, একটু ঘুরে দিতে হয়, কেন এই বলদগুলোকে সহজভাবে বললে বুঝে না। তা আমি তখন বলছি ভাই কোরআনের সবচেয়ে একজন ব্যক্তির নাম অনেকবার এসেছে, তার নাম কি জানেন? ফেরাউন। কি নাম? ভাই কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? ফেরাউন। আবু লাহাব আছে না ভাইজান? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আছে না ভাইজান? তেমন লাহাবের নামও আছে, ফেরাউনের নামও আছে, অনেক নাম আছে। এখন কেউ যদি আপনার সেম ওই দলিলগুলো দিয়েই এখন জিকির করে ফেরাউন ফেরাউন ফেরাউন, ভাই জিকির হবে? কেন হবে না রে ভাই? কোরআনে তো ফেরাউন নাম আছে, আছে না নাই? কোরআনে তো আবু লাহাবের নাম আছে, আছে না নাই? আছে তো। তো আপনি বলছেন কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে, তাই কোরআন পড়লে নাকি কোরআনের নাম জিকির। তো একই যুক্তি কাফের যারা আছে তারা ওই কথা বলে আপনাকে তো ফেরাউনের জিকির করা হবে। কোরআনে খিনজির মানে শুয়োর নাম আছে না নাই? কোরআনে কালবন কুত্তা আছে না নাই? সূরা কাহফের 8 নম্বর আয়াতে আছে। মানে কেউ যদি প্রতিদিন কুকুর কুকুর কুত্তা কুত্তা করে জিকির করে হবে না। তবে আপনি যে কথাটা বললেন যে ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে তাই পরে জিকির করা যাবে, ভাই এগুলো একদম বদমাইশি, একদম চিটিংবাজি কথা। এগুলোর পুরে এক আনাও তাকানো যাবে না। হক যদি গ্রহণ করতে চান নবী যা দিয়েছে হুবহু তাই আমল করতে হবে, 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলেন? সত্য গ্রহণে বাধা, সবচেয়ে বড় বাধা আমাদের এই তথাকথিত সমাজে যারা নেতা মণ্ডল মাতব্বাররা যারা আছে তারা মানুষের ব্রেনকে আগে এইভাবে ধুলাই করে রেখে দিয়েছে, হুজুর যা বলবে, হুজুর যা বলবে সেটা ঠিক, হুজুরকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে বেয়াদবি হবে। আছে না নাই? হুজুরকে প্রশ্ন করলে বেয়াদবি হয়। উমর বিন খাত্তাব যখন শাসক
খলিফা ওমর বিন খাত্তাব শাসক অবস্থায় সমস্ত গরিব মিসকিন মানুষদের যারা আছে তাদেরকে পোশাক দিয়েছিলেন। তো ওমর বিন খাত্তাব একদিন জুমার খুতবা দিতে উঠেছেন, সবাই পোশাক পরে এসেছে, ওমর বিন খাত্তাব তিনিও পোশাক পরেছেন, কিন্তু তার পোশাকটাও অন্যদের পোশাকের চাইতে ঝুলে একটু বেশি লম্বা। সঙ্গে সঙ্গে মুসল্লি যারা আছে তারা চিৎকার করছে, ওমর বিন খাত্তাব এটা মানা যাবে না, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফা বলে আপনি ডবল পোশাক নেবেন আর আমাদেরকে একটা করে দেবেন। ওমর বিন খাত্তাব বলছে, আল্লাহি আল্লাহর কসম আমি এমনটা করিনি, তোমরা যতটুকু নিয়েছো আমিও ততটুকু নিয়েছি। ওমর বিন খাত্তাবের সন্তান ইবনে ওমর চিৎকার করে বলছে, জি না, আমার আব্বা দুটো পোশাক এই গনিমত নেয় নাই, বাইতুল মাল থেকে নেয় নাই, এবং আমার যে ভাগের যে পোশাক পেয়েছিলাম আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। এটা যে সাহাবীরা দেখেন, ওমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি, ওমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি। যাহা মনে করছে যে রে আমরা তো একটা পোশাক পেয়েছি, ওমর কেন দুটো পাবে, মানে তারা এটা সন্দেহ করেছে, সঙ্গে সঙ্গে অভিযোগ করছে সঙ্গে সঙ্গে। আর আমাদেরকে বলা হয় যারা পীর যা বলেছে তাই মেনে নে, এটা ইসলাম নয়, যা আছে তা নয়, বরং পীরকে বলতে হবে, ওই হুজুরকে বলতে হবে, হুজুর আপনি যে কথা বলছেন কোরআনে আছে না নাই দেখাতে হবে, হাদিসে আছে না তাই দেখাতে হবে। এটা মামুর বাড়ি নয়, যা ইচ্ছা তাই করবেন এমনটা নয়। পবিত্র কোরআন সূরা মাইদা ৫ আয়াত ৩ আল্লাহ বলছেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, এটাই দ্বীন ইসলাম কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীকে মেনে নিল, নবীকে মেনে চললো, সে ব্যক্তি আল্লাহকে মেনে চললো। সূরা নিসা আয়াত নম্বর ৮০, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। আপনি বলেন পীরকে মানলে আল্লাহকে মানা হয়, কোথায় আছে? কথা বলেন। আল্লাহ বলছে নবীকে মেনে নাও, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। সূরা নিসা আয়াত নম্বর ৬৫, ফালালা ইমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়ে যায়, কোনো মতনৈক্য হয়ে যায়, এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এমন যদি সমাজে দেখা যায় দুই হুজুরের মধ্যে মতবিরোধ হচ্ছে, আল্লাহ কোরআনের সমাধান বলছে ফালাল্লাহ ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তোমাদের এই বিরোধপূর্ণ মাসালাটা নবীকে ফায়সালাকারী না মানবে তোমরা মুমিন নয়। এক হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির পড়া যাবে না, আর একজন বলছে পড়তে হবে। এখন ফায়সালাকারী কে, আমি না আল্লাহর নবী? আপনারা আমজনতা আপনাকে দেখতে হবে, নবী পড়েছে কি তাই দেখা, কোন গ্রামারে কি আছে দেখা দরকার নেই, নবী পড়েছে কি, কোন ফতোয়াতে কি আছে দেখা দরকার নেই। আমি ফতোয়া বুঝি না, আগে আমাকে দেখা নবী পড়েছে কি পড়ে নাই। যখন নবী বলছে উত্তম জিকির এটা, আপনি কেন ওটা করবেন? কথা বুঝতে পারলেন না? জিকিরের কি অভাব পড়ে গেছে নাকি সমাজে? আল্লাহ নবী হাজার হাজার জিকির দিয়েছে, ঘুম থেকে উঠে জিকির আছে, ঘুমাতে যাওয়ার আগে জিকির আছে, প্রতিদিন ফরজ নামাজের পরে কমপক্ষে ৩০টা জিকির আছে, রাস্তাতে বের হওয়ার জিকির আছে, যখন পোশাক পরবেন তার জিকির আছে, আছে না নাই? কথা বলেন। গোটা ইসলামটাই দোয়া, তবে সেটা সুন্নাত মেনটেন করে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার এই মুসলিম উম্মাহ, আমি যাদেরকে যদি আমার কথা থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, ওয়াল্লাহি আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি ভাইজান আপনারা মাথাকে তারা ওয়াশ করে ফেলছে। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো মানুষের দিকে ডাকি না, আমরা একটাই কথা বলি, আল্লাহর কোরআনে যা আছে তাই মানেন, নবীর হাদিসে যা আছে তাই মানেন। আমি কি বলেছি ভাই যে আমার পীরের কথা মেনে নেন? দেখবেন অন্য মানুষ তার নিজের পীরের দিকে ডাকে, আমরা কি তাই ডাকি? আমরা ভাই কোরআনে থাকলে মানে, হাদিসে থাকলে মানে, না থাকলে মানবেন না ভাই, এই কথা আর কেউ বলতে পারে? কথা বলেন। আমিও বলছি, আমার কথাগুলো যা বললাম রেকর্ড করলেন তো, করেছেন না ভাইজান অনেকে? এই রেকর্ডটা বাড়িতে গিয়ে আবার শুনবেন, খাতা কলমে লিখবেন, লেখার পরে চেক করবেন রেফারেন্স যেগুলো দিয়েছি, যে সত্য হয় মানবেন, যদি মিথ্যা হয় পরবর্তী কোনো এলাকায় প্রোগ্রাম করতে গেলে আমাকে ধরবেন, এই বেটা তুই এখানে মিথ্যা কথা বলেছিস, আমি জিম্মাদারি প্রত্যেকটা কথার, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার আমি উত্তর আমি দিতে বাধ্য। কেন? আমি কথা বলেছি, যে ভুল বলি আমি মানুষের সামনে ক্ষমা চাইবো, আর যদি আপনি বুঝতে ভুল করেন আপনাকে আমি দ্বিতীয়বার বুঝিয়ে বলবো, এটা আমার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে তোমাদের কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া, দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই। সূরা গাশিয়া সূরা ৮৮ আয়াত নাম্বার ২০ এবং ২১ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার এই মুসলিম ভাইদেরকে এই কথাগুলো প্রতি আমল করা তৌফিক দান করো, পড়ি আমিন। প্রশ্ন উত্তর করবো না, চলে যাব? রাত কিন্তু হয়ে গেছে প্রায়। জি আচ্ছা, আরেকটা বিশেষ ঘোষণা, ওই ডান দিকে আমার লেখা বই আছে অনেকগুলো। এবছরে কিছু মানুষের জন্য সুখের খবর আছে, কিছু মানুষের জন্য দুঃখের খবর আছে। কেন আমার লেখা যে বই এর আগে ছিল, যেমন তাকলিদ, বিভ্রান্তি, নিরাসান, এই বইটা এখন বর্ধিত সংস্করণ হয়েছে। মানে আগে ছিল 112 পৃষ্ঠা, এখন হয়ে গেছে 168 পৃষ্ঠা, মানে বরকত দিয়েছে। মানে অনেকগুলো তথ্য যুক্তি প্রমাণ আবার যুক্ত করা হয়েছে বইটাতে, এটা বর্ধিত সংস্করণ। আহলে হাদিস সানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান আগে ছিল 124 পৃষ্ঠা, এখন হচ্ছে 200। ভাই এই উঠছে কেন ভাই? ভাই ধরেন 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 ধরেন, একদম কাউকে যেতে দেবেন না। সুন্নাতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো ওইখানে আমার প্রায় অনেকগুলো বই আছে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এ বিষয়ে করে হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের উপরে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় কি, বাপ মা মারা গেলে আপনি কি কি আমল করলে বাপ মা নেকি পাবে, এ বিষয়ে করে আলোচনা করা আছে। আর একটা বই আছে, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, এই মর্মে প্রায় 1 ডজনের কাছাকাছি বই আছে, 10খানা। একদম প্রকাশনীর লোক এসেছে, একদম অনেক মানে ডিসকাউন্টে দিচ্ছে বইগুলো। সমস্ত বই যদি নেন তাহলে কমপক্ষে 2200-2300 টাকা দাম পড়ে যায়। তো আজকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে 1300 কি 1350 টাকাতে সম্পূর্ণ বই দিয়ে দিবে। যে নিতে চান নিয়ে নেবেন, আর খোলা খোলা মানে চাইলেও আপনারা পেয়ে যাবেন। তাই এখন না, আলোচনার শেষে ওখান থেকে সংগ্রহ করবেন, মজলিস ভাঙবেন না। জি প্রশ্ন করেন। শুকরিয়া। জি জনক মহিলা বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন, তাহলে বর্তমানে মহিলারা কেন ব্যবসা বা চাকরি করতে পারবে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক দিনী বোন প্রশ্ন করেছেন যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীরা কেন ব্যবসা বাণিজ্য করতে পারবে না? মুসলমান আলেমরা কখনো বলে না যে নারীরা চাকরি করতে পারবে না, কোনোদিন বলে না। বলে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ, শর্ত সাপেক্ষে। কি শর্ত সাপেক্ষে? আর 2 নম্বর একটা কথা বলে দিই, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দলিল বানিয়ে, কি বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে দলিল বানিয়ে ইসলাম আরোপ করা এটা বৈধ নয়। কেন বৈধ নয়? কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আমলগুলো করেছিলেন তখন কোরআন কমপ্লিট হয় নাই, হাদিস কমপ্লিট হয় নাই। হয়েছিল? কথা বলেন। তিনি তো ইসলাম কয়েক বছর পেয়েছেন, আম্মা খাদিজা ইসলাম কয়েক বছর পেয়েছেন। পর্দার বিধান যেগুলো এসেছে সব মদিনাতে এসেছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? সূরা আহজাব 32-33 নম্বর যে আয়াত, পর্দার আয়াত, এগুলো সব মদিনাতে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। তাই তার কোনো ব্যক্তিগত জীবনকে আপনি দলিল বানাতে পারবেন না। তারপরেও এখন পর্যন্ত, আজ পর্যন্ত মেয়েরা যদি চাকরি করতে চায় কিছু শর্ত সাপেক্ষে করতে পারবে। প্রথম শর্ত, যে মেয়েটার স্বামীর হক কমপ্লিট আদায় করতে হবে, 1। 2, সন্তানের হক কমপ্লিট আদায় করতে হবে। এবং চাকরি করার কারণে যদি সন্তানের হক নষ্ট হয়, স্বামীর হক নষ্ট হয়, এই মেয়ে চাকরি করতে পারবে না। 3 নম্বর শর্ত, যখন মেয়েটা চাকরি করবে, যেই জায়গাতে চাকরি করছে ওখানে অবাধ নারী পুরুষ থাকতে পারবে না। মেয়েরা যদি নার্সিং করতে চায় নার্সিং করবে। একটা হসপিটাল আছে যেখানে মেয়েদেরই শুধু মাতৃসদন, ওখানে মেয়ে পেশেন্ট, মেয়ে সার্জন, মেয়ে নার্স, মেয়ে ডাক্তার, কাস্টমারও মেয়ে, 100% জায়েজ। এমন নার্স, এমন একটা মেডিকেল হসপিটাল প্রত্যেক জেলায় 10খানা করে করা উচিত। দেখি কত টাকা আছে, ইনভেস্ট করেন। আমরা তো বারবার বলি যে ইসলাম কখনো এই কথা বলেনি যে মেয়েরা ডাক্তার হতে পারবে না, সার্জন হতে পারবে না, কখনো বলি না। আমরা বলি পারবে, কিন্তু সে পরিবেশে পারবে। যে কোনো পরিবেশে যেটা জাতামাতা কাজ করা যায় না। আমরা বলি না যে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না, আমরা বলি মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তবে সহশিক্ষার মাধ্যমে নয়। কি বললাম? কথা বলেন। সহশিক্ষার মাধ্যমে নয়। শুধু যদি গার্লস থাকে, লেডিস যদি কোনো যদি ইউনিভার্সিটি থাকে, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান, এটা ইসলামের দাবি, আপনাকে বানাতে হবে। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, এটা বানাতে হবে। আমরা বলি আপনার মেয়েকে বেশি বেশি মেডিকেল সাইডটাতে বেশি পড়ান,
তাকে ডাক্তার করান, তাকে সার্জন বানান, তাকে নার্সের ট্রেনিং দেন। কারণ আপনার মেয়ে নিজেই ছোট বেলা থেকে দেখেন সে পর্দা করছে, হিজাব করছে। মেয়েটার বিয়ে দিয়েছেন, মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এই মেয়েটা তখন চায় না, জিন্দগিতে কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই, কেউ হাতের নখ পর্যন্ত দেখে নাই, কিন্তু এখন প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা, এখন গিয়ে দেখছে এখানে পুরুষ মানুষ বসে আছে, আছে না নাই? আছে না নাই? তখন তার গোপন অঙ্গ, যৌন অঙ্গ সব দেখাতে হচ্ছে। এটা মুসলমান জাতির জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। তাই যারা দায়িত্বশীল আছেন, যারা অর্থশীল আছেন, যারা প্রভাবশালী আছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য অন্তত একটা কাজ করে দেন। প্রত্যেক জেলাতে একটা করে এমন একটা হসপিটাল করবেন যেটা মাতৃসদন, যেখানে মেয়েরাই শুধুমাত্র এন্ট্রি পাবে। ওখানে সার্জন বলেন তবু মেয়ে, ডাক্তার, নার্স, রোগী সব মেয়ে, এমনকি দারোয়ান যদি থাকে সেটাকে মেয়ে রেখে দেন, ওখানে পুরুষ ঢুকতে দিবেন না। পুরুষের জন্য আলাদা করেন, মেয়েদের জন্য আলাদা করেন। তাই এরকম যদি পজিশন উপস্থিত হয়, মেয়েদের চাকরি করে তখন ফরজ হয়ে যাবে। আপনি করে দেখান না। আপনি চাচ্ছেন জঙ্গলের মধ্যে শিয়ালের কাছে আপনি মুরগি পাহারা দিবেন, তবে এটা কিভাবে সম্ভব রে ভাই? শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবো আপনাকে, আমাকে কথা বলেন? শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবেন? এই জন্য আমরা বলি হারাম, এই জন্য বলি এখন যাবে না। বর্তমান প্রেক্ষাপটে নারী পুরুষের যে অবাধ মিলামেশা, আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে 78% মেয়েরা বিয়ের পরে তারা পরকীয়া করছে। কেন করছে? এর এখানে সহশিক্ষা, এক জায়গাতে গিয়ে চাকরি করছে। আপনি স্বামী, আপনার সঙ্গে আপনার স্ত্রী একাকিত্ব কতটুকু সময় দেয়? কতটুকু দেখেন, আপনাকে দেখাই, এটা খারাপ মনে করবেন না। আপনার বউ যদি সকাল 8টার দিকে চাকরি করতে চলে যায়, চাকরির স্থলে চলে যাচ্ছে 10টার দিকে, বেরোচ্ছে 4টে, এর মধ্যে কি করছে? তার কলিগের সঙ্গে দুপুরে লাঞ্চ করছে, খাচ্ছে আর গল্প করছে। কি গো, কেমন আছো? গল্প চলছে একদম। যখন সে চাকরির স্থলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, 1.5 ঘন্টা বাসে চলে যেতে হয়। বাসটা আপনার বাপের নয়, ওই বাসে তার কলিগের সঙ্গে পাশাপাশি বসে একদম গল্প করতে করতে 1.5 ঘন্টা গল্প করতে করতে চলে গেল। অফিসে 8 ঘন্টা তার কলিগের সঙ্গে সম্পর্ক, সবকিছু খোলামেলা, তার গল্প, মনের কথা, দুঃখের কথা সবকিছু শেয়ার করছে। আবার যখন অফিস থেকে আসবে আবার 1.5 ঘন্টা সময়, মানে বাসে বসেছে 3 ঘন্টা, অফিসে আছে 8 ঘন্টা, টোটাল হয়ে গেল 11 ঘন্টা। এখন একটা বিবাহিত মেয়ে বলেন আর আপনার নিজের কন্যা বলেন, সে যদি 11 ঘন্টা একটা অন্য পুরুষের সঙ্গে কন্টিনিউয়াসলি প্রতিদিন 11 ঘন্টা করে সময় দেয়, তো কতদিন? কতদিন? বুঝতে পারলেন না ভাইজান? আপনি কতক্ষণ সময় পান? আপনার স্ত্রী দুর্বল গতিতে বাড়িতে আসছে তখন সন্ধ্যা 6টা। কি আজকে লেট হলো কেন? গাড়ির চাকা বাস্ট হয়ে গেছিল। মানে সেদিন বাস্ট হয়েছিল কি বলেন তো? চাকা বাস্ট হয়েছিল। আসলে চাকা টাকা কিছু বাস্ট হয়নি, অন্য কিছু হয়েছিল। তো এমনি বাড়িতে ঢুকে পড়েছে, এখন ঢুকে পড়ছে আমি খুব টায়ার্ড, আমি ক্লান্ত। সঙ্গে সঙ্গে গোসল টুসল করে এসে এই সেই করতে করতে, খাওয়া দাওয়া টেবিলে বসতে বসতে রাত্রি 8টা। অমনি গিয়ে আবার ভাতটা একটু যা তা মাথা চাপিয়ে টাপিয়ে দিয়ে খেয়ে দিয়ে মোবাইলটা টিপতে শুরু করলো, একটু টিভি দেখলো। রাত 10টা, সাড়ে 10টা বেজে গেল। এখন আপনি সময়ই পেলেন না বউটার কাছে আসা। হয় না ভাইজান? একটু সুখের দুঃখের গল্প করে কথা বলবেন, বই একটু কথাবার্তা বলে বলবে আমি টায়ার্ড আছি, ক্লান্ত আছি, আজকে কিছু না, প্লিজ তুমি একটু আমাকে ঘুমাতে দাও, কাল সকালে আবার 6টার দিকে উঠতে হবে। বা আছে না নাই? কথা বলেন। একই নিজের ঘর কতদিন ঠিক থাকবে আর বাইরেকার ঘরটা কত সুন্দর হবে বলেন? এই জন্য ভারতবর্ষের 78% বিয়ের পরে মানুষ পরকীয়া করছে। কেন? এইসব কারণে। তাই ইসলাম অত খেল তামাশার মতো কথা বলে না, ইসলাম সূক্ষ্ম পয়েন্ট ধরে কথা বলে। এই জন্য বলছে বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের চাকরি করা বৈধ নয়। কারণ চাকরি করে উপার্জন করতে গিয়ে যদি আপনার মেয়েটা ধর্ষিতা হয়, ধর্ষণ করে, তার সঙ্গে জেনা করে, মেয়েদের সম্মান ধ্বংস করে উপার্জন করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুকরিয়া। সহবাসের পর মহিলারা রান্না বান্না এবং সংসারের যাবতীয় কাজ করতে পারবে কি? শারীরিক সম্পর্ক করার পরে নারী এবং পুরুষ তারা স্বাভাবিক জীবনে যেসব কর্মগুলো করে সেগুলো করতে পারবে কি পারবে না? এটা আমাদের অনেকে কি বলে যে ভাই রাত্রেবেলায় স্বামী স্ত্রী কাছাকাছি গিয়েছেন, এখন আপনি যদি মাটিতে পাতেন মাটি অধিশাপ দেবে, দরজাতে হাত দিলে দরজা অধিশাপ দেবে। মাটির বাপের ক্ষমতা আছে অধিশাপ দেওয়ার? কথা বলেন। সব হিন্দুদের বিশ্বাস,
এগুলো হিন্দুরা বিশ্বাস করে, এগুলো মুসলমানের বিশ্বাস নয়। মুসলমানের সহবাস কজন আল্লাহ নবী কিছু সুন্নাতি তরিকা দিয়েছে। প্রথম সবচেয়ে উত্তম হচ্ছে এটা, একই রাত্রিতে যদি দুইবার স্ত্রীর কাছে যান তো প্রথমবার ফিজিক্যালি যাওয়ার পরে দ্বিতীয়বারে যাওয়ার আগে আপনাকে অজু করতে হবে। কথা বুঝতে পারলেন? অথবা ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন, রাত্রিতে গোসল করতে পারেননি, আল্লাহ নবী বলছেন তুমি অজু করে বিছানাতে যাও। কথা বুঝতে পারলেন? এটা আল্লাহ নবীর সুন্নতি তরিকা। দ্বিতীয় অংশ, যে অন্য কোনো কাজ করতে পারবেন, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই, সমস্ত কাজ করতে পারবেন। ভাত রান্না করতে পারবেন, ভাত বেড়েও দিতে পারবেন, থালা বাসন মাজতেও পারবেন, সব কিছু পারবেন। কয়েকটা জিনিস পারবেন না। এক, কোরআন মাজিদকে ধরে ধরে পড়তে পারবেন না। কি বললাম? কোরআন মাজিদকে স্পর্শ করে টাচ করে ধরে ধরে পড়তে পারবেন না। নামাজ পড়তে পারবেন না। রাত্রিবেলাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রী করে ফেলেছেন, দেখছেন যে আজান তো পড়ে যাবে, সাহারির ওয়াক্ত চলে আসছে, সাহারি খেয়ে নিলেন, গোসল করেননি, তবুও সাহারি খেলেও আপনার রোজা কমপ্লিট হয়ে যাবে। সাহারি খাওয়ার পরে গোসল করে তারপর নামাজ পড়েন। কথা বুঝতে পারলেন কি ভাই? এটার সঙ্গে ওটা কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ বুঝে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এটা, কারণ টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফাক্কি না দিলে আপনারা বুঝেন না। ভাই বলেন তো, প্রত্যেকে মেয়ে মাসে কমপক্ষে 3, 4, 5 দিন অসুস্থ শারীরিকভাবে থাকে কি থাকে না? থাকে তো। এখন হুজুর যদি ফতোয়া দেয় যে মেয়েরা নাপাক হয়ে গেছে এই জন্য ভাত রান্না করতে পারবে না, তো হুজুর আপনার স্ত্রী যখন ওই 3, 4 দিন নাপাক থাকে, ভাত কি আপনি রান্না করেন? স্ত্রী তো গোটা বাড়িতে ঘুরে বেড়ায়, ওরা থালা বাসন সব রান্না করে বিছানা ধার দেয়, তখন নাপাকি হয় না? এটা আপনারাও বুঝেন, এটা হুজুরের বদমাইশি। শুকরিয়া। আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম কে? বিসমিল্লাহ। আহলুল হাদিসদের সবচেয়ে বড় আলেম কে? এই কথার উত্তর ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল মুতাফা 774 হিজরি, আজ থেকে 750 বছর আগে বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনে কাসির, নাম শুনেছেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, চরমনাই, এনাদপুরি, জুনপুরি, রাজারবাগি, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগি, যত পীর, যত তরিকা, যত ফিরকা সবাই এই তাফসিরকে মানে, সবাই মানে। এমন একটা তাফসির, কথা বুঝতে পারলেন না ভাইজান? সবাই এটাকে হক মনে করে, এমন একটা তাফসির। তাফসির ইবনে কাসির, সূরা বনী ইসরাঈল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 71। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তার সঙ্গে? ইমামের সঙ্গে তোলা হবে। ইমাজউদ্দিন ইবনে কাসির সেই সাথে বলছে শরফিয়াস সাহাবিল হাদিস, এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? লি আন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আহলে হাদিসদের দুনিয়াতে কোনো ব্যক্তিকে তারা ইমাম মানে নাই, তাদের একটা ইমাম, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ইমাম একজন, আমাদের ইমাম একজন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের পীর শায়েখ যদি কেউ হয়ে থাকে, আমাদের 4 জন শায়েখ আছে, 4 জন পীর আছে, 4 জন সবচেয়ে ওলি আছে। তার নাম হযরত আবু বকর, 2 হযরত ওমর, 3 হযরত আলী, ওসমান বিন আফফান। এই 4 জন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আল্লাহর ওলি। এবং আমার ইমাম আর আমার পীর ওলির কাছে আপনার পীরগুলোকে নিয়ে আসেন তো, মাপেন তো, নখের যোগ্য হবে? মিলাতে পারবেন আমাদের সঙ্গে? আমরা তো বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, যদি না হতেন কখনো তিনি খলিফা হতে পারতেন না, পারতেন? শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। জামশেদ মজুমদার বলেছিল ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কি আমরা পূজাতে যেতে পারবো? আচ্ছা, আসলে জামশেদ ভাই যখন এই কথা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছিলেন, সেক্ষেত্রে পরবর্তী সময়তে যখন এটা নিয়ে একটি সমস্যা হয়েছিল, তিনি পরবর্তী সময়তে এটাকে রুজু করেছিলেন, মানে মত পরিবর্তন করেছিলেন এবং তার ভুল ত্রুটির কথা তিনি বলেছিলেন, স্পষ্ট করেছিলেন। তাই তিনি এই কথা বলেছেন, আর বলতে পারবেন না। যেমন মদ খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন। এক সময়তে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ যখন মানসুখ করে দিলেন তখন আর জায়েজ বলতে পারবেন? কথা বলেন। আর বলতে পারবেন না। কিন্তু একটা সময় মানুষ মদ খেত না ভাইজান?
মানুষ মদ খেত। সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। যেমন এই আয়াত নাজিল হয়ে গেল, মদ হারাম হয়ে গেল, কিন্তু তার আগে মদ জায়েজ ছিল। সাহাবীরা অনেকে মদ খেত সেই সময়তে, যে সূরা নিসা আয়াত নম্বর 43 তাফসীর পড়লে বুঝতে পারবেন, আছে অনেকে খেত। যখন আল্লাহ কোনো জিনিস মানুষকে করে দেয় তখন আর পূর্ববর্তী কোনো বিধান থাকে না। তাই কোনো আলোচক যখন কোনো একটা কথা বলে আর এটা যদি ভুল হয়, তিনি যদি রুজু করে নেয়, তার পূর্ববর্তী কথাগুলো সবগুলো বাতিল হয়ে যায়। তাই জামশেদ ভাই যদি কথা বলে থাকে, তিনি রুজু করেছেন, তার ওই কথা ওটা বাতিল। শুকরিয়া। আপনি হিন্দু থেকে কিভাবে মুসলিম হলেন জানাবেন প্লিজ। আমি কিভাবে হিন্দু থেকে মুসলিম হলাম, এটা হচ্ছে জাল হাদিস আমার নামে। কি বললাম? এটা আমার নামে জাল হাদিস। আসলে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, কখনো আমার মুখ থেকে শুনেছেন? আসলে মানুষ বলে কয়েকটা কারণও আছে। মানে প্রথমে দেখে আমার নাম রাহুল হোসেন, তো রাহুল নাম তো আসলে মুসলমানের হয় না। তারপরে আবার নামের পূর্বে দেখে ব্রাদার, আর একটা সন্দেহ চলে আসে, ব্রাদার। তারপর আবার দেখে মাঝে মধ্যে দেখি হুজুর মন্ত্র পড়ে, এগুলো দেখে সন্দেহ লেগে যায়, এই লোকটা আসলে কি। অনেকটা পীরের মতো। ওদের পীর বলছে আমি মুসলমান না, হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান, আমি নিজেই জানি না। এটা পীর বলেছে, আমি না। আশিমে মাসুক পৃষ্ঠ নম্বর 91। তো দেখেন নাম রাহুল, তারপর নামের পূর্বে ব্রাদার, আবার শেষে হোসেন, তিনটে কোয়ালিটি। তো আসলে আমার বাবা যিনি ছিলেন তিনি হিন্দু ছিলেন। আমার বাবা তিনি হিন্দু ছিলেন, তারপরে তিনি ইসলাম কবুল করেন, তারপরে মুসলিম মেয়েকে বিয়ে করেন। তারপরে আমরা আসলে জন্মসূত্রে মুসলিম। তবে হ্যাঁ, একথা সত্য, 2012 সাল পর্যন্ত আমরা পারিবারিকভাবে, বিশেষ করে আমি নামাজ রোজা হজ যাকাত এগুলো কিছু করতাম না, জানতাম না, বুঝতামও না। 2 রাকাত করে নামাজ 2012 আগে পর্যন্ত কখনোই পড়িনি, এটা বাস্তব কথা। আমি এই কথা ভিডিও চলছে, আমার পরিবারের লোক শুনবে, আমার গ্রামবাসী সবাই শুনবে, সবাই জানে। এই যে আজকে চলছে অষ্টমী, নাকি অষ্টমী, 2012 পর্যন্ত আমি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনে 4টে করে ড্রেস কিনতাম, ঘুরে বেড়াতাম। এটা সবাই দেখেছে, সবাই জানে, আমার এলাকাতে যারা দেখছে ভিডিও তারাও জানে। মন্দিরে গিয়েছি, আমার কারণ পিসি মাসি যারা আছে তারা সবাই হিন্দু। ফার্স্ট জেনারেশন আমরাই মুসলমান। কথা বুঝতে পারছেন? 2012 পরে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হেদায়েত আসে, তারপরে কোরআন হাদিস স্টাডি করি, হিন্দু ধর্মগ্রন্থ স্টাডি করি, খ্রিস্টানিটি স্টাডি করছিলাম। এবং আপনারা আমার সঙ্গে যারা দেখেন তারা দেখেছেন যে আমি আসলে শুধু ইসলাম নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলো নয়। কারণ আমি আসলে অ্যাপোলজিস্ট, এটাকে আমি বেশি পছন্দ করি। মানে তুলনামূলকভাবে বিতর্কিত মাসালা বা বিতর্কিত বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক এবং গভীর তাহাকিকি আলোচনা। সেটা হতে পারে ইসলামের ওপরে, হতে পারে ইসলাম অ্যান্ড হিন্দুইজমের সঙ্গে, হতে পারে ইসলাম অ্যান্ড খ্রিস্টানিটি, হতে পারে ইসলাম অ্যান্ড অ্যাথিজম, ইসলাম অ্যান্ড সেকুলারিজম, ইসলাম অ্যান্ড ফ্যামিনিজম, মানে যতগুলো আছে। কারণ আমার কাছে আইডাল একটা আয়াত আছে, সে আয়াত হচ্ছে, প্রথমে বলেছিলাম যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন ইসলাম নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীর সমস্ত ধর্মের উপরে বিজয় দান করার জন্য। আমি এই আয়াতকে আমার আইডল বানিয়েছি। আমি এই আয়াতকে মনে করি যে এই আয়াতের সত্যতা একমাত্র ইসলামে আছে। এই জন্য দেখবেন আমি হিন্দুদের সঙ্গে আমার ডিবেট দেখেছেন ভাই, হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া যাবে না বলে একজন চ্যালেঞ্জ করেছিল আমাদের ভারতে। ও ব্যক্তি ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছিল। ডক্টর জাকির নায়েক সেই সঙ্গে ভারতে ছিল না, উনি ছিলেন বিদেশে। আলহামদুলিল্লাহ 2020 সালে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, এবং সেটা অনলাইনে একটা একাডেমিক একটা ডিবেট হয়েছিল। সেখানে আমি দেখেছিলাম 26খানা প্রমাণ যে হিন্দু ধর্মের গ্রন্থে গোমাংস খাবার কথা আছে। বরং এ কথাও লেখা আছে বৃহদারণ্যক উপনিষদ 6 নম্বর অধ্যায় 4th ব্রাহ্মণের 8 নম্বর মন্ত্রে, যদি কোনো ব্যক্তি একটা নেককার ভালো পরেশগার সন্তান পেতে চায়, বুদ্ধিমান সন্তান পেতে চায়, হিন্দু শাস্ত্র বলছে তাহলে ওই স্বামী আর স্ত্রীকে একটা কচি দেখে গরুকে জবাই করে মাংস খেয়ে তারপরে স্বামী স্ত্রী মিলিত হবে, তা একটা বুদ্ধিমান আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। এটাও আছে, আমি দেখিয়েছিলাম।
আমি 26খানা মন্ত্র দিয়ে প্রমাণ করছি হিন্দু ধর্মে এটা খাওয়া বৈধ। আপনারা খেতে চান না, খাবেন না, কোনো সমস্যা নেই। অনেক মুসলমান আছে গরু মাংস খায় না, অনেকে আছে। মুসলমান হওয়ার জন্য গরু মাংস খেতে হবে এটা বাধ্যতামূলক নয়। যার উৎসবে খাবে, যার ইচ্ছে খাবে না। কিন্তু আপনি যখন বলবেন যে আমাদের ধর্মগ্রন্থে নাই, তখন আমি আছি যে না, এটা মিথ্যা কথা। আমার হিন্দুদের সঙ্গে অনেকগুলো ডিবেট আছে, বর্ণাশ্রম বর্ণপ্রথা নিয়ে ডিবেট আছে, কনসেপ্ট অফ গড অ্যান্ড হিন্দুইজম অ্যান্ড ইসলাম নিয়ে আলোচনা আছে, খ্রিস্টানদের সঙ্গে 1 ডজনের উপরে বিতর্ক আছে। আছে না ভাইজান, দেখেছেন? অনেকগুলো আছে। নাস্তিকদের সঙ্গে কিছুদিন আগে হয়ে গেল একটা ডিবেট, দেখেছেন না ভাইজান? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেক লাফালাফি করছিল, অনেক রকমের গালিগালাজ নবীকে। তো জাস্ট আমি চাচ্ছিলাম যে একটা ডিবেট হোক। ওরা ভাবছে যে হুজুররা আসবে, ডিবেট করবে, হুজুররা কি বলবে? ওরা বিজ্ঞান দেখাবে, সায়েন্স দেখাবে, এটা দেখাবে, রিপোর্ট দেখাবে, এটা দেখাবে। তো আপনার ডিবেটে দেখেছেন টোটাল 164খানা প্রমাণ দেখিয়েছিলাম, 164খানা। শুধু পেপার কাটিং এ দেখেছি 120খানা। ও বেটা দেখেই ওর চোখ মুখ দাঁড়িয়ে গেছে, উত্তর দিবে কি? ও ভাবতে পারেননি যে ওইভাবে ওকে ওই ডিবেটের মধ্যে 21টা প্রশ্ন করেছিলাম, 21খানা প্রশ্নকে মায়ের দুধ মনে করে হজম করে নিয়েছিল। দেখেন নাই ভাইজান, ইউটিউবে আছে। তো আমার কাজ অ্যাপোলজিস্ট বা এই বিতর্কিত বিষয়গুলোকে বেশি বেশি স্টাডি করে, কারণ আমার এটা ফেভারিট সাবজেক্ট প্রথম দিকেই। তাই যে কোনো বিতর্কিত মাসালা, সে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, অ্যাথিজম, ইসলাম, এটা আমার পছন্দের সাবজেক্ট। শুক্রিয়া। জি, আমার হয় না, কারণ আমি যখন সংক্ষিপ্ত যে আব্দুর রাজ্জাক শেখের মতো বলি না, তো অনেক দেখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সংক্ষিপ্ত উত্তর দেওয়ার কারণে তিনি সমালোচনা তার বেশি করা হয়। তার জন্য আমি একদম এপিসটা ওপিসটা উপর করে, নিচে করে, ডান দিকে বাঁ দিক উলঙ্গ করে বুঝিয়ে দিই। জি, শুকরান। নামাজ ভঙ্গের কারণ 19টি, এটা সঠিক কিনা হাদিস থেকে বলবেন। নামাজ ভঙ্গের কারণ 19টি, এটা হাদিস থেকে বলবেন। জি না, হাদিসে এই ধরনের কোনো গণনা নেই। নামাজ ভাঙ্গার কারণ 19টি, এটা নির্দিষ্ট না। 19টার বেশি হতে পারে, কম হতে পারে, অনেকগুলো কারণ আছে, পৃথিবীর কেউ গণে নাই। তাই কেউ যদি 19টিকেই সীমাবদ্ধ করে, এটা বাতিল কথা। শুকরিয়া। জনক বক্তা বলেছেন আহলে হাদিসের নাকি ইসরায়েল থেকে টাকা পায়, তাই ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসরায়েলের জন্য মায়া কান্না করে। কেউ বলেছে যে আহলুল হাদিস তারা নাকি ইসরায়েল থেকে টাকা পায়, তার জন্য ইসরায়েলের জন্য তারা মায়া কান্দা কাঁদে। এটা কতটুকু সত্য? প্রথম কথা, কারো উপরে যদি মিথ্যা অভিযোগ অপবাদ দেন, বলেন তবে আপনার কি হবে? খবর আছে না ভাইজান? তাহলে খবর আছে। প্রথম কথা, যে কোন আহলে হাদিস সে ইসরায়েলের কাছে টাকা পায়, একটা প্রমাণ দিতে পারবেন আজ পর্যন্ত? অভিযোগ তো অনেক দেখিয়েছি আমরা। তো পীর সাহেবের বই থেকে দেখালাম, পীর সাহেব নিজে বলছে আমি ইহুদি না খ্রিস্টান নিজেই জানি না। আশেকে মাসক পৃষ্ঠ নম্বর 91। তখন কি এই আমাদের এই পীর বলদকে বলবো নাকি যে এই বেটা তুমি নিজেই মানে ইহুদির দালাল? প্রথম কথা, আহলুল হাদিস তারা সময় প্রেক্ষাপটে তারা একটা মতামত, একটা ফতোয়া দিয়েছে, যে ফতোয়ার পক্ষে শুধু আহলে হাদিস না, বরং এনাতুল্লাহ আব্বাসী তিনিও কয়েক মাস আগে তিনি ভিডিও করেছিলেন এবং তিনিও বলেছিলেন এই কথাগুলো। বলেছিলেন না ভাইজান? বাংলাদেশের শারসিনা সম্মত দরবারের হবে আইনুল হুদা। আইনুল হুদা একজন আছে না, উনি আজকে কালকে রাত্রে ভিডিও করেছেন এবং তিনি দীর্ঘ আলোচনা করেছেন 1 ঘন্টা, এবং তিনি বলেছেন যে হামাস যে আক্রমণ করেছে এটা করা উচিত হয়নি, এখানে মুসলমানের ক্ষতি হয়েছে তিনি বলেছেন। এবং তাকে তাহলে ইহুদি খ্রিস্টান দালাল বলে দেন? বলতে পারবেন? কথা বলেন। দারুল উলুম দেওবন্দে ভারতের অনেকজন ওলামা তারা নিজেরা বলছে বিরোধিতা করছে, নিজে বিরোধিতা করছে। এমনকি ইহুদিদের মধ্যেও এখন 2টো গ্রুপ। ইহুদিদের মধ্যে কটা গ্রুপ? 2টো গ্রুপ। একজন ইহুদির মধ্যে 2টো গ্রুপ। এক, যারা কঠোরপন্থী ইহুদি, তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। যারা ধার্মিক ইহুদি, মানে তাদের ভাষায় ধার্মিক ইহুদি, তারা ইসরায়েল চায় না। কেন চায় না? কারণ ধার্মিক ইহুদিরা কিছু বলছে যে এইভাবে মুসলিমদের উপরে আক্রমণ করা বা জোর করে ফিলিস্তিনকে দখল করা, এটা আমাদের তালমুদে নেই। তাই যারা এখন জায়নিজম, যারা জায়নিস্ট, যারা জোর করে ফিলিস্তিনকে দখল করছে, এটা তাদের তালমুদের বিরুদ্ধে, মানে তার ধর্মের বিরুদ্ধে গিয়েছে, মানে তারা তাদের ভাষায় এরা খারেজি।
কথা বুঝতে পারলেন? কারণ তারা বলছে আমাদের জন্য যখন মাসিহ আসবে, আল মাসিহ এসে আমাদেরকে জেরুজালেম সে উপহার দিবে, জোর করে নেওয়ার জিনিস নয়। মানে ইহুদিদের একটা গ্রুপ আছে, মানে মুসলমানদের মধ্যে অনেকগুলো দল আছে না, তো ইহুদিদের মধ্যে অনেকগুলো দল আছে। যেন হাদিস সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বানি ইসরাইল ইহুদিদের মধ্যে 72টা দল ছিল, আর আমার উম্মতে 73টা দল। তো ইহুদিদের 72 দলের মধ্যে একটা দল আজকে দাবি করছে, 3-4 দিন ভিডিও ভাইরাল হয়েছিল, উনি বলছেন যে এই জাইজামরা যারা করছে, মুসলমানদের উপরে অত্যাচার করছে, এটা আমাদের বাইবেল সমর্থিত নয়, এটা তালমুদ সমর্থিত নয়। কারণ আমাদের জন্য মাসিহ যখন আসবে তখন এমনি গিফট করবে আমাদেরকে, কেন জোর করে নেব? তাই ভাই এইসব অহৈতুক কথাগুলো বলে 5 পয়সা উপকার হবে না। আচ্ছা বুঝলাম, আবু বকর জাকারিয়া স্যার বা 2-1 আলেম বলেছে যেটা হামাসের উচিত হয়নি, এইভাবে অতর্কিত হামলা করে সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর যে কোনো নিরীহ মানুষকে হত্যা করা উচিত না। এটা কোরআনের আয়াত, সূরা মাইদা আয়াত নম্বর 32 আল্লাহ বলে দিয়েছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2649 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে যুদ্ধক্ষেত্রে কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোন নারীকে হত্যা করা যাবে না, কোনো পঙ্গুকে হত্যা করা যাবে না, কোনো গির্জা বা মন্দিরে আঘাত করা যাবে না। এটা আল্লাহর নবীর আদেশ। এখন হামাস যেহেতু অতর্কিতভাবে হামলা করেছে, সেখানে অনেক শিশু মারা গেছে, সে ইহুদি হোক, কিন্তু নবী তো নিষেধ করেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই জন্য অনেকগুলো কোরআনকে সামনে রেখে কিছু ওলামারা বলেছে যে এটা উচিত হয়নি। কিন্তু এসব আলেম আবু বকর জাকারিয়া স্যার বা যারা বলেছে উচিত হয়নি, তারা এই কথা বলেনি যে আমরা ইহুদিদের পক্ষে। তারা কি বলেছে? আমরা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের পক্ষে, মানে মুসলিমদের পক্ষে, কিন্তু যুদ্ধকে তারা সমর্থন করছে না। কথা দুটো, বুঝতে পারছেন না মনে হয়? একটা যে মুসলমানরা আক্রমণ করলো, এটার বিরোধিতা আহলে হাদিসরা করেছে, কিন্তু আক্রমণ যেহেতু করে দিয়েছে, ওই আলেম আহলে হাদিসরা বলছে কিন্তু যদি মুসলমানদের সঙ্গে লড়াই চলতে, আমরা মুসলমানদের পক্ষে। এবং মুসলমানরা দুয়ায় কুনুত পড়েছে, কুনুতে নাজেলা পড়েছে, আলাসরা পড়েছে কি পড়ে নাই? আবু বকর জাকারিয়া স্যার কালকে তার ভিডিও আছে, দেখবেন তিনি 3 থেকে 4 মিনিট ধরে তিনি ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করছেন। তিনি মনে করছেন এই আক্রমণ করা উচিত না, কিন্তু আমরা মুসলমানের পক্ষে, যেহেতু লেগে গেছে যুদ্ধ। কথা বুঝতে পারলেন না ভাইজান? শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।